এমার্জেন্সিতে ভর্তি করার পরে মানে কনসাল্ট করে যেটা দেখা গেল যে ডাক্তারের মানে পেশেন্টের সিচুয়েশন খুবই খারাপ। তো সেখান থেকে ওখানে পড়া সুইচ করলো মানে ডাক্তারবাবুর কাছে। তো তারপর ট্রিটমেন্ট চালু করা মেয়ের প্রথমে পুরো পা পায়ের পুরো চামড়া ফামড়া সব উঠে গেছিলো এবং লাংস এবং কিডনি সময়তেই ড্যামেজ হয়েছিল। মেয়ে সেই সিচুয়েশনে ছিল না যে কথা বলার মতো। আর পুরো ব্লিডিং হচ্ছিল, ইন্টারনাল পুরো ব্লিডিং হচ্ছিল, চোখ দিয়েও ব্লিডিং মানে ব্লাডগুলো এসে গেছিল। মেয়ের সিচুয়েশন খুবই খারাপ ছিল। গত 10 তারিখ ফেব্রুয়ারি অ্যারাউন্ড সকাল 11টা সাড়ে 11টা নাগাদ রূপদিন থেকে মা বাবা আমাদের ইমার্জেন্সিতে নিয়ে আসে অ্যাক্সিডেন্টের পর। ইমার্জেন্সিতে যখন আমরা দেখি ফার্স্ট আমার ইমার্জেন্সি ডক্টররা দেখেন এবং ডক্টর সতীশকে নিজেকে রেফার করা হয়। যখন ওকে আমরা দেখতে পাই তখন ওর ব্লাড প্রেশার এবং পালস রেট অলমোস্ট নেই বললে চলে। এখানে ব্লিডিং হচ্ছে কোনো একটা জায়গা থেকে, কিন্তু এক্স্যাক্টলি কোথা থেকে হচ্ছে সেটা আমরা জানি না। অ্যাপারেন্টলি একটা ইঞ্জুরি যেটা দেখা যাচ্ছে সেটা হলো কোমর থেকে শুরু করে ডান দিকের হাত অব্দি পুরো মাংসপিণ্ড চামড়া সবকিছু খুলে বেরিয়ে গেছিল। তো সেখানে আমাদের রিসাসিটেশন শুরু হয়, ইমিডিয়েটলি ওকে ভর্তি করে আমরা আইসিইউতে শিফট করি। আর যেহেতু ওর সার্কুলেশন মানে রক্ত সঞ্চালনের করে একটা বাধা প্রাপ্ত হচ্ছিল ব্লিডিংয়ের জন্য, আমরা রিসাসিটেশন শুরু করি, স্যালাইন শুরু হয়, আইভি ফ্লুইড শুরু হয়, ব্লাড দেওয়া হয়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের দেখতে হচ্ছিল যে কোথা থেকে ব্লিডিংটা হচ্ছে, কোথায় কোথায় ইঞ্জুরি আছে। মাল্টিপল টেস্ট করার পর আমরা দেখি যে ওর ডান দিকের ওকে বেশ কয়েকটা কাজু ভাঙা, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, হাওয়া জমছে, সেটাকে আমরা দেখতে পাবে নিউমোথরেক্স বলে থাকি। 2 নম্বর লিভার থেকে ব্লিডিং হচ্ছে বিভিন্ন জায়গাতে, লিভারের 3-4টে জায়গা থেকে, এক জায়গা থেকে নয়। ডান দিকের কিডনি থেকে ব্লিডিং হচ্ছে, কোমরের হাড় 2 থেকে 3টে জায়গায় ভাঙা, অর্থাৎ কিডনির যে রাস্তাটা সেখানে একটা ব্লকেজ হচ্ছে। এবং যেটা বললাম অলরেডি কোমর থেকে শুরু করে ডান থেকে হাত অব্দি মাংসপিণ্ড তুলে বেরিয়ে গেছে। মাল্টিপল জায়গা থেকে ব্লিডিং হচ্ছে এবং সেই ব্লিডিং হওয়ার কারণে আমরা যেটাকে ভাস্কুলার শক অথবা হাইপোভলিমিক শক বলে থাকি, মানে হার্ট ততটা সার্কুলেশন পাচ্ছে না পাম্প করার জন্য এবং বিভিন্ন সিস্টেম সেটা ইনফ্লুয়েন্স হচ্ছে। তো ভর্তির সাথে সাথে রিসার্চেশন শুরু করার পর বাবা থেকে বোঝানো হয় যে আমরা নির্দিষ্ট কয়েক ঘন্টা আমরা স্যালাইন দিয়ে ব্লাড দিয়ে ও সার্কুলেশনটাকে ইমপ্রুভ করা যায় কিনা সেটা দেখবো। কিন্তু যদি সেটা ইমপ্রুভ না হয় তাহলে আমাদের কিন্তু অপারেশন করে ব্লিডিংয়ের সোর্সটাকে বন্ধ করতে হবে। আর যেটা ডক্টর সুদীপ বলেছে কন্ডিশন এতটাই ক্রিটিক্যাল ছিল যে আমরা একটু এক্সট্রা প্রবলেম মেডিকেল অক্সিজেন যেটা হাইয়েস্ট ফর্ম অফ সাপোর্ট, নন সার্জিক্যাল সাপোর্ট যেটাকে আমরা বলে থাকি, সেটাতে বাবা দেশ থেকে দেয়। তো সেই পার্টিকুলার রাত আমরা রিসার্চিটেশন করি। ডেফিনেটলি খুব টেনশন হয়ে রাখছিল আমাদের জন্য, ছিল প্যারেন্টদের জন্য 100% ছিল। তারপর যখন আমরা দেখলাম যে রাতে কোনো ইমপ্রুভমেন্ট নেই, সকালে উঠে দেখছি ওর হার্ট রেট 200 ক্রস করে গেছে, ব্লাড প্রেশার 40/30 প্রায় নেই বললে চলে। আলট্রাসাউন্ডে দেখা আমাদের যে মেইন যে শিরা কোমরের পেটের ভিতরে ভেনাকে বা ইনফিরিয়র ভেনাকে বা সেখানে কোনো রক্ত সঞ্চালন হচ্ছে না। তখন আমরা বাবাকে দেখে বলি যে আমাদের ইমার্জেন্সি একটা সিচুয়েশনে অপারেশন করতে হবে। তবে হ্যাঁ, অপারেশনের পরেও যে কতটা সার্ভাইভ করবে বা কতটা ফেলে করতে হবে সেটা গ্যারান্টি আমরা দিচ্ছি না। তবে যদি অপারেশন না করে ওকে বাঁচাতে পারবো। তো হাইয়েস্ট কনসেন্ট নিয়ে আমরা অপারেশন করি। অপারেশনে আমরা যেটা দেখতে পাই সেটা খুব আনকমন একটা ব্যাপার। ব্লিডিং হচ্ছে, শর্ট পেশেন্ট অপারেশন আমরা অনেকেই করেছি, বাট সে এই ক্ষেত্রে যেটা দেখা গেল যে লিভার থেকে ব্লিডিং হচ্ছে, ডান দিকে কিডনি থেকে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং অনেকটা প্রায় 1-1.5 লিটার ব্লিডিং বাড়ছিল ছিল, কিন্তু মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডারটাতে ভিতরে ব্লিডিং হচ্ছিল। বিভিন্ন ব্লড জন্য ইউরিন জন্য ওটা ব্লকেজ হয়ে ব্লাডারটা অনেকটাই ফুলে গিয়ে আমাদের যে ব্যারাক বা যেটা বললাম মেইন ধমনী সেটার উপরে প্রেশার সৃষ্টি করাতে সেখান থেকে সার্কুলেশন যাচ্ছিল না, সার্কুলেশন বন্ধ হয়ে গেছিল। কন্ট্রোল করি এবং ব্লাডারটা ইউরিনারি ব্লাডারটা যদি ইউরিন নিচে রাস্তা দিয়ে যেতে পারছে না, কোমরের হাড়ে ফ্র্যাকচার, নর্মাল যে প্যাসেজ যেটা হয় ইউরিনতে সেটা তো ব্লকেজ হয়ে আছে, আমরা ব্লাডারের ওপর থেকে একটা বাইপাস করি, ইউরিন আমরা টলপেট থেকে একটা বাইপাস সৃষ্টি করি। তাতে কি হয়, দেখা যায় যে ব্লাডারটা রিকম্প্রেস হয়ে ইউরিনটা বেরিয়ে আসে, ব্লাড ক্লটটা বেরিয়ে আসে এবং যে ধমনীর উপরে যে প্রেশারটা ছিল সেটা রিলিজ হয় এবং সার্কুলেশন গ্রেজুয়ালি ইমপ্রুভ করে। বাট সেখানেই শেষ হলো, সার্জারির পরেও অনেক মেডিকেল অ্যাসপেক্ট, নিউমোনিয়া আমাদেরকে ডক্টর শুভদীপ বললেন, সেগুলো নিয়ে আমাদের অনেকটাই যুক্ত হতো। আমি আরেকটু বলবো ডক্টর শুভদীপকে এই পোস্ট অপারেটিভ পিরিয়ডের মেডিকেল ম্যানেজমেন্টটা নিয়ে যদি কিছু করে। তো শুধুমাত্র এরকম যে কোনো রোগী যদি আমাদের কাছে আসে অপারেশনের পর সেই অপারেশনের
কত দিতে পারবে কিনা সেটা একটা খুব বড় চিন্তার ব্যাপার। অলরেডি সে প্রবল একটি কম্প্রোমাইজ স্টেজে থেকে এবং একটি হাই রিস্ক অপারেশন ডক্টর গৌতম গার্জিয়ান ভাবে করেছেন, কিন্তু তারপরেও তার ব্লাড প্রেশার, তারপরেও তার হার্ট রেট খুবই কম ছিল এবং তার একটাই কারণ, তার সেই অপারেশনে যাওয়ার আগের মুহূর্ত অব্দি খুবই অসুস্থ ছিল। যাই হোক, আস্তে আস্তে বিভিন্ন ওষুধপত্র, বিভিন্ন ট্রান্সক্রিপশন, ব্লাড প্রেশার বাড়ানোর ওষুধ, আমরা যাকে আইনোক্রোস বলি, প্রেসার্স বলি, এই সমস্ত দিয়ে তার ব্লাড প্রেশার কিছুটা স্থিতিশীল জায়গায় আসে। কিন্তু তারপরে দেখা যায় আবার যে তার যে লাংসে অলরেডি ইনজুরি হয়েছিল, সেই ইনজুরি থেকে ইনফেকশন ডেভেলপ করেছে এবং নিউমোনিয়া, তার সাথে বুকের মধ্যে হাওয়া জমা, বুকের মধ্যে রক্ত জমা, এগুলো বিভিন্ন কারণে যে ভেন্টিলেটর থেকে অসুবিধা হতে থাকে। তো আস্তে আস্তে আমাদের নেক্সট 2-3 সপ্তাহ এই প্রায় অলমোস্ট জমে মানুষের টানাটানি এবং ভেন্টিলেটর থেকে বাচ্চাটাকে কীভাবে আমরা বার করবো, ইনফেকশন থেকে কীভাবে কন্ট্রোল করবো, এই জিনিসগুলো নিয়ে শুধু আমার একা মস্তিষ্ক না, বিভিন্ন মস্তিষ্ক একসাথে ভাবনা চিন্তা শুরু করে। আমি ডক্টর গৌতম, তার সাথে ইনফোর্স আমাদের ইনফেকশন ডিজিজ ডাক্তারবাবুদের, ইনফেকশন যারা স্পেশালিস্ট সেই ডাক্তারবাবুদের, এবং সব মিলিয়ে আমাদের সবার মিলিত প্রচেষ্টায় এবং আমাদের ফিজিওথেরাপিস্টরা তারা প্রতিনিয়ত বিভিন্ন রকম ফিজিওথেরাপি, ব্যায়াম করানো, নার্সদের প্রচেষ্টা সব মিলিয়ে আস্তে আস্তে সে ভেন্টিলেটর থেকে বেরোতে সক্ষম হয়। এবং তারপরে যে প্রলংড প্রসিডিওরটি শুরু হয় সেটা হলো ওর যে মাংসপেশিটা পুরোপুরি ওর কোমর থেকে হাঁটু অব্দি খুলে এসেছিল, এবারে সেইগুলোকে রিস্টোর করা। তো সেই জন্য প্রথমে ড্রেসিং এবং তারপরে ওই লোকাল ইনফেকশন কন্ট্রোল হওয়ার পরে তার স্কিন গ্রাফটিং। আমি এখন আপনাদের সাথে জানাই সেই স্কিন গ্রাফটিং প্রসেসটা আজকে কমপ্লিট, কিন্তু এখনো তার একদম পুরোপুরি বিছানা থেকে নামতে, হাঁটা চলা আগে